যদি কাছে নিয়ে আসেন দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মানে একেবারেই আপনার শেডের সামনে থেকে দুধ দহন করে আপনাদেরকে জাস্ট দুধের ঘনত্ব বা পুরুত্বটা যেটাই হোক এটা দেখালাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নয়ন ইসলাম। তো আমি তো আপনাদেরকে সবই দেখাই আস্তে আস্তে আমার ফার্মের। সো আজকে দেখাচ্ছি যে আমার ফার্ম থেকে যে দুধগুলো আপনাদের টেবিল পর্যন্ত যাচ্ছে, তো আসলে কোন দুধ, কোন গরুর গাভীর দুধ আপনাদের টেবিলে যাচ্ছে, চিন্তা করলাম যে আজকে আপনাদেরকে দেখাই। তো আজকে আমি আমাদের নিশ্চিন্তপুরের মানে আমাদের ফার্মের এটা নিশ্চিন্তপুরের আপনার গাভী শেডে এসেছি। সো এখানে আমাদের অল্প কিছু গাভী আছে, আমাদের ফাওগানে আরেকটা প্রজেক্ট আছে আপনারা জানেন। তো আজকে যেহেতু এখানে আসলাম, চিন্তা করলাম আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন যে এটা আমি আমার মানে কাউ শেডে দাঁড়িয়ে আছি। সো এটা আমাদের হচ্ছে ফ্রি রেঞ্জে, যাতে আমাদের গাভী একটা নির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দেওয়া হয়। আপনারা যদি একটু মাটিটা দেখেন যে ওরা যে এখানে ফ্রি রেঞ্জে দৌড়াদৌড়ি করে বা একটু মুভিং করে, এটা আমরা করি একমাত্র কারণে গরু যদি একটু মুভিং বা রানিংয়ের উপর থাকে, ওর একটা ফিজিক্যাল এক্সারসাইজ হয়, প্লাস হচ্ছে ওর দুধের গুণগত মানটাও আরও ভালো হয়। আর তাছাড়াও আরেকটা জিনিস হচ্ছে ফিডিংয়ের ব্যাপারটা। গাভী অবশ্যই দুধ দিবে, গাভীকে হয়তো বা আপনি কম আর বেশি, গাভী ওর বৈশিষ্ট্যটাই হচ্ছে দুধ দেওয়া। তাহলে ওর বৈশিষ্ট্য যদি দুধ দেওয়া হয়, তাহলে দুধের ভেজাল দুধ, খারাপ মানের দুধ এইগুলো কেন আসলো? আসলে এগুলো আসে কি গাভীর ফিডিংয়ের উপরে। আপনি এই গাভীকে কী খাওয়াচ্ছেন? আপনি চাইলে বাজারে নানাবিধ রেডি ফিড আছে, বা অনেকে মনে করেন নানা লোক নানাবিধ খাওয়ায়, অনেকে মনে করেন আপনার মানে এমন জিনিস খাওয়ায় যেটা আসলে গাভীকে খাওয়ানো উচিত না। কিন্তু আসলে বর্তমান গোখাদ্যের দামও এত বেশি যে যার কারণে ওরা ওইটা খাওয়াতে বাধ্য হয়। তো আমরা বরাবরই আমাদের নিজস্ব ফর্মুলার মাধ্যমে খাবারগুলো খাওয়াই থাকি, আমাদের যে ডিভিএম কর্তৃক যে নির্দেশনা, এবং আমরা যে ফর্মুলেশনটা দেওয়া হয় গাভীর একটা প্রোটিন এবং ওর ক্যালসিয়াম, মানে একটা গাভীর পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং আপনার যে প্রোটিনটা লাগে দৈনন্দিন জীবনে, সেটা দেওয়া হয়। সো দিন শেষে এখন বিকালবেলায় আমাদের মিল্কিং হবে। মিল্কিং হওয়ার পর দেখতেছেন যে আমাদের ওই যে কাঁচা ঘাস চলে আসছে। এখন কাঁচা ঘাসটা আপনি একটু ওদিকে দেখাবেন, যে দেখেন এখন কাঁচা ঘাস দেওয়া হচ্ছে। আর এই কাঁচা ঘাসটাও আমাদের নিজস্ব প্রজেক্ট। আমি যদি আপনাকে দেখাই, এদিকটা একটু যদি দেখেন যে আমাদের এখানে প্রচুর পরিমাণ ঘাস লাগানো আছে। আমরা এখান থেকে তারপরে এই যে নিচে এগুলো আস্তে আস্তে কাটা হয়েছে। পুরো এই এরিয়াটাই এইখান থেকেই ওদের একটা অ্যাট টাইম হচ্ছে ঘাস থাকে, গ্রিন গ্রাস, এবং দিনে 2 বার ওদেরকে আমরা ওদের মানে ফিডিং করানো হয় এই ফিড ফর্মুলেশনের মাধ্যমে। তো আপনাদের তো নিশ্চিন্তপুর ফার্ম দেখালাম, সো বলছিলাম যে ফাওগানের ফার্মটাও দেখাবো। সো ফাওগানে অ্যাজ ইউজুয়াল আমাদের সেটা দেখবেন যে আপনার ফ্রি রেঞ্জ স্পেস আছে। সো বাম পাশে হচ্ছে আমাদের গাভীর শেডটা, আপনি একটু গাভীর শেডটা দেখান। সো আমি এই যে দুধটা ধরে আছি, এটা এই বিকেলে দহন করা একটা দুধ। সো এটা আমি জাস্ট আপনাদেরকে এই জন্য দেখানো যে আমাদের দুধটার মানে এটার যে ঘনত্ব বা পুরুত্বটা কত। তুমি আমাকে একটু গ্লাস দাও তো। একটু যদি কাছে নিয়ে আসেন দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মানে একেবারেই আপনার শেডের সামনে থেকে দুধ দহন করে আপনাদেরকে জাস্ট দুধের ঘনত্ব বা পুরুত্বটা যেটাই হোক এটা দেখালাম। সো নির্দ্বিধায় আমি বলতে পারি আপনারা আমাদের কাছ থেকে দুধ নিয়ে একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো আমাদের কাছ থেকে যদি আমাদের দুধটা আপনি পারচেস করতে চান, তাহলে আমাদের ঢাকার সবগুলো আউটলেটে তো আপনি পাচ্ছেনই, আর পাশাপাশি হচ্ছে আমাদের ওয়েবসাইট onaturalbd.com, তার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ওন্যাচারাল, আমাদের প্যারামাউন্ট এগ্রো ফেসবুক পেজ, অথবা কল করুন আমাদের কাস্টমার কেয়ার নাম্বারে।